আজকে নিয়ে এসেছি জামাই আদর পিঠা, মানে আমের রেশমি জালি পিঠা। খুব সহজেই এই রেসিপি তৈরি করে, মানে এই পিঠাটি তৈরি করে আপনি সহজেই মেহমানকে আপ্যায়ন করতে পারবেন। এবং নতুন জামাই যদি আসে, যাদের বাসায় নতুন জামাই আসে, তারা চাইলে শর্টকাটে এই ধরনের একটি মজাদার রেশমি জালি পিঠা, তাও আবার আমের, নতুন একটি রেসিপি হবে বা আইটেম হবে। চাইলে আপনারা এই রেসিপি তৈরি করে দিতে পারেন। তো চলুন শুরু করি কিভাবে আমি সহজে এই জালি পিঠাটি বানাবো। আসসালামু আলাইকুম, চলে আসলাম দারুণ একটি রেসিপি নিয়ে। সবাই ভালো আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমেই কিন্তু আমি একটি ডিম নিয়েছি, সেটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি একটা স্প্যাচুলা দিয়ে, বা আপনারা চাইলে কাঁটা চামচে সাহায্য করতে পারেন। তো এইখানে আমি যেহেতু অল্প পরিমাণে বানাবো, তাই আমি সব উপকরণ অল্প নিয়েছি। আপনারা যদি বেশি করে বানান, উপকরণগুলি বেশি নেবেন। এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনিটাকে এখন মিশিয়ে নিব, ভালো মতো মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মেশাতে থাকবো। আর দারুণ একটি মজাদার পিঠা। আর এত সহজেই যে একটা পিঠা তৈরি হয় সেটা আগে কখনো চিন্তা করেছেন? আমিও কিন্তু করিনি। তো আজকে কিন্তু নিয়ে এসেছি খুব সহজেই ঝটপট একটা পিঠা যেন বানিয়ে দেওয়া যায়। আমি কিন্তু আগে থেকে একটা মিডিয়াম সাইজের আম, মানে চিপে এটাকে রস বের করে ছেঁকে নিয়েছি। শুধু আমি যে আঁশগুলি থাকে আঁশগুলি ফেলে দিয়েছি। এটা আগে থেকে করে নিয়েছি যেন তাড়াতাড়ি আপনাদের সাথে আমি এই পিঠাটা শেয়ার করতে পারি। আমরা সবাই কম বেশি জানি পাকা আমগুলি হাত দিয়ে চিপলে এমনিতেই বের হয়ে যায় পালগুলি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। তো আমি হাত দিয়েই খুব সহজেই আমি এই আমের যে পাল সেটা বের করে নিয়েছি, পরে ছেঁকে নিয়েছি। তো ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ময়দা। তো এখানে চাইলে আপনারা গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন, কারণ গুঁড়ো দুধটা দিলে টেস্টটা আরও দারুণ আসবে। তো আমি গুঁড়ো দুধটা স্কিপ করেছি, দেইনি। আর এখন দিয়ে দিলাম হাফ চামচেরও কম বেকিং সোডা। এখানে আপনারা চাইলে বেকিং পাউডারটা ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এখন কিন্তু ভালো মতো মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সহজ, তেল ছাড়া একদম একটা ইউনিক নাস্তা রেসিপি। এটা তো বাচ্চারা এত পছন্দ করবে বলার বাহিরে। তবে আমার পিঠাগুলি আমাদের বাসার বড় বাচ্চা খেয়েছে। অবাক হচ্ছেন? আপনাদের ভাইয়া, যেহেতু আমি পিঠাটা রাতে বানিয়েছিলাম, তাই আপনাদের ভাইয়া অনেক মজা করে খেয়েছে। আমি প্রথম ভেবেছিলাম সে খাবেই না, তো সে মাশাআল্লাহ খেয়েছে। তাহলে আপনারা একটু চিন্তা করেন, নতুন জামাই যারা আসবে তারা তো অবশ্যই এই পিঠাটা অনেক মজা করে খাবে। যাই হোক, তবে আমার হাজব্যান্ড অনেক মজা করে খেয়েছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। যেহেতু খাওয়ার পরে ভয়েসটা দিয়েছি তাই বললাম। তো দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে। তো যাই হোক, এইরকম একটা থকথকে বেটার হবে। এখানে কিন্তু কোনো পানি আমি ব্যবহার করিনি, তো পানি ব্যবহার করবেন না। তো এখন আমি এটাকে একটা পাইপিং ব্যাগে ঢেলে নিব। তো আপনারা চাইলে পলিথিনে বা বোতলের মুখটা একটু ফুটা করে নিয়ে, মুখটা ফুটা করে নিয়ে এর চাইলে আপনারা জিলাপির যে বানায় বোতল দিয়ে ওইভাবে আপনারা করতে পারেন। তবে যদি বেশি সহজ হবে এরকম একটা পাইপিং ব্যাগ যদি আপনারা নিয়ে থাকেন। যেহেতু আমি কেক বানাই, আমার ঘরে অ্যাভেলেবেল থাকে পাইপিং ব্যাগ। তো আর আপনাদের ঘরে না থাকলে পলি নেবেন, একটু মোটা সাইজের একটু পলি নেবেন, সামান্য একটু ফুটা করে নেবেন, নিয়ে তারপরে এই কেক পিঠাটা বানাবেন। তো আমি আগে প্রথমে ভরে নিই, তারপরে যাব চুলায় কিভাবে আমি এই পিঠাটা বানাই। তো প্রথমেই তো বললাম খুব মজা আমের রেশমি জালি পিঠা। তো আসলেই একটা মজাদার একটি পিঠা, অসাধারণ একটি পিঠা। এটা যে কাউকে আপনি ঝটপট বানিয়ে খাওয়াতে পারেন। আর যেহেতু এখন আমের সিজন, তো আমি যেহেতু অল্প পরিমাণে বানিয়েছি, আমি হয়তো বা বিকেলের নাস্তা হিসেবে বানালে আরও বেশি করে বানাতাম, কারণ আমার বাসায় 2টা ছোট ছোট ছেলে মেয়ে আছে, ওদের জন্য বানাতাম। কিন্তু যেহেতু আমি রাতে বানিয়েছি তাই একটু অল্প পরিমাণে বানিয়েছিলাম। তো সত্যি বাচ্চারা খেয়ে অনেক পছন্দ করবে এবং বড়রাও খেয়ে পছন্দ করবে, সেটা আমি বলেই দিয়েছি যেহেতু আপনাদের ভাইয়া খেয়েছে।
তো এখানে একটু পাইপিং ব্যাগটাকে সামান্য ছিদ্রি করে নেবেন আর কি। তো আমি কেন জানি আমার কেচিটাতে মনে হয় ধার ছিল না, তাই কাটতে একটু অসুবিধা হইতেছিল। দেখতেই পাচ্ছেন খুব চিকন একটি ফুটা করে নিয়েছি। আমি কিন্তু এখানে কোনো রকম তেল দেইনি, আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, সেখানেই কিন্তু আমি গোল 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 করে খুব সহজ একদম, এটা কোনো বাচ্চাকে দিল তারাও হয়তো বা পারবে, এরকম গোল গোল করে ঘুরিয়ে নেবেন। তারপরে একটু এবড়ো থেবড়ো করে পিঠাটাকে এভাবে বানিয়ে নেবেন। আমি কিন্তু খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি। আর এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে বেশ 20 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যেই কিন্তু আমার পিঠাটা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আপনারা রোল, পাটিসাপটা যে পিঠাগুলির মতো আমরা রোল করি সেইভাবে আপনারা একটু রোল করে নেবেন। ব্যাস তৈরি হয়ে গেল জালিদার মজাদার আমের পিঠা। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা জালি জালি হয়েছে। তো আমার ফ্রাই প্যানটা অতিরিক্ত গরম হওয়ার কারণে একটু লাল হয়ে গেছে। আপনারা, আমার চুলাটা এর চেয়ে আর কমে না, তো আপনারা চাইলে চুলাটা আর একটু কমিয়ে নিয়ে আর একটু সুন্দর হবে হয়তো বা আপনাদের পিঠাটা। তো আমার পিঠাটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল, খেতেও অনেক দারুণ হয়েছিল। আমি যেহেতু একটা দুইটা খেয়েছি তাই কিন্তু বলছি। আর আপনাদের ভাইয়া যেহেতু সবগুলিই খেয়ে ফেলেছে, তাহলে আমি বুঝে নিয়েছি যে না, সত্যি আমার পিঠা বানানোটা সার্থক হয়েছে। তো এইভাবেই বানাবেন ঝটপট। আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারা চেষ্টা করবেন এইভাবে এই রেসিপিটা তৈরি করার জন্য। সবার ঘরে কম বেশি যে আমরা উপকরণগুলি নিয়েছি সেগুলি থাকে। তো ময়দা, চিনি, তারপর ডিম, গুঁড়ো দুধ, এগুলো সবার ঘরেই থাকে। আর তেল ছাড়া, বিশেষ করে এটা কিন্তু স্বাস্থ্যসম্মত একটা নাস্তা। এটা চাইলে আপনি বিকালেও কিন্তু বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন বা চায়ের সাথে আপনারাও খেতে পারেন। তো সহজ একটি পিঠার রেসিপি নিয়ে এসেছিলাম, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা কিন্তু লাইক আমি পেতে পারি, আর একটা মিষ্টি কমেন্ট করে যাবেন আমার পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। আর আরেকটি কথা, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার ভয়েসটা হয়তো বা একটু অন্যরকম শোনা যাবে, তার জন্য আমি দুঃখিত। তো সবসময় গলাটা বসে থাকে ঠান্ডার কারণে, তার জন্য ভয়েসটা এমন, মাফ করবেন গলার এই ভয়েসের কারণে। তো আমার পিঠাগুলি সত্যি আমার কাছে এত ভালো লাগতেছিল, যখন পিঠাগুলি আমি বানাচ্ছি, উঠাচ্ছি, রোল করছি, আমার কাছে এত মানে ভীষণ ভালো লাগতেছিল, যেটা আপনাদেরকে বলে বোঝাবো না। তো আমি কিন্তু এক এক করে অনেকগুলি পিঠাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম, যেহেতু আপনাদের বুঝতে সুবিধা হয় তার জন্য। তো আশা করি আমার আজকের এই পিঠা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, কথায় ও কাজে যদি কোনো রকম ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি। সামনে নতুন আরও একটি ব্লগ ভিডিও রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের মাঝে। তো এ পর্যন্ত বিদায়। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলি কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আমার তো ইচ্ছে করছিল সবগুলি পিঠাই আমি খেয়ে ফেলি আর কি। যদিও আমি পিঠার পরিমাণ কম বানিয়েছি, তাই আমি একটা পিঠা খেয়েছিলাম, বাকি পিঠাগুলি আপনাদের ভাইয়াকে দিয়েছিলাম। তো যাই হোক, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।